সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্ল্যান্টেশন রিটেন বাই স্যার ফ্রান্সিস বেকন। আমরা ট্রান্সলেশন আলোচনা করব। এই প্রস্টের এই প্রবন্ধটি অসাধারণ প্রবন্ধ, আর একটি প্রবন্ধ অফ রেভেন্স আছে, ওটিও আমরা আলোচনা করব। ওটি আরো সুন্দর, ওটি আসলে বাস্তবসম্মত এবং শিক্ষণীয়, এটিও সবই বাস্তবসম্মত। আর স্যার ফ্রান্সিস বেকনের লেখাগুলো অসাধারণ, বিশেষ করে প্রবন্ধগুলো। সো লেটস গেট স্টার্টেড। Plantations are amongst ancient, primitive, and heroical works. When the world was young, it begat more children, but now it is old, it begets fewer. For I may justly account new plantations to be the children of former kingdoms. I like a plantation in a pure soil, that is, where people are not displanted to the end to plant in others, for else it is rather an extirpation than a plantation. এক্সটারপেশন, এটা হবে এক্সটারপেশন। সো দেন আমরা এটা যদি বলি যে এখানে বলছেন মানুষের সব থেকে প্রাচীন, প্রাইমেটিভ, আদিম অ্যান্ড হিস্টোরিক্যাল ওয়ার্কস এবং ঐতিহাসিক কাজ হলো উপনিবেশ স্থাপন। উপনিবেশ স্থাপন আমরা জানি নিশ্চয়, উপনিবেশ স্থাপন করা। তরুণ বয়সে পৃথিবী প্রচুর সন্তানের জন্ম দিল, এখন বৃদ্ধাবস্থায় পৌঁছে সে স্বল্প সংখ্যক সন্তানের জন্ম দিচ্ছে। নতুন উপনিবেশকে আমি পূর্বতন সাম্রাজ্যের সন্তান বলে মনে করি। সম্পূর্ণ নতুন জায়গায় উপনিবেশ স্থাপনকে আমি সমর্থন করি, যেখানে কাউকে জায়গা দিতে অন্যদের উচ্ছেদ করার প্রয়োজন পড়ে না। এটা বস্তি স্থাপন নয়, বরং উচ্ছেদ। লেখক বলছেন যে জায়গাটি কাউকে উচ্ছেদ করা লাগে না, যেখানে উপনিবেশ গড়ার জন্য, সেইখানে উপনিবেশ তৈরি করতে নতুন করে আমি আসলে দ্বিধাবোধ করি না, বা আমি না করি না। So then, planting of countries is like planting of oats, for you must make account to lease almost 20 years profit and expect your recompense in the end. For the principal thing that hath been the distraction of most plantations hath been their base and hasty drawing of profit in the first years. It is true, speedy profit is not to be neglected as far as may stand with the good of the plantation, but no further. বলছেন যে উপনিবেশ স্থাপন বৃক্ষরোপণের মতো, অর্থাৎ উপনিবেশ স্থাপন করা কিসের মতো? গাছ লাগানোর মতো, বৃক্ষরোপণের মতো। লাভ শুনতে হলে কমপক্ষে, অর্থাৎ লাভ যদি আপনি গুনতে চান বা শুনতে চান, আপনার আসলে লাভ গুনতে হলে কমপক্ষে 20 বছর অপেক্ষা করতে হয়। অর্থাৎ গাছ লাগানো যে পরে যেমন আপনি সেই বৃক্ষ থেকে ভীষণ লাভ করতে চান, তাহলে কি 20 বছর সেই গাছের বয়স হওয়া লাগে, যেমন অনেক বড় হয়, ঠিক তেমনি উপনিবেশ করতে গেলে 20 বছর অপেক্ষা করতে হয়, তারপরেই ফলটা পাওয়া যায়। একেবারে শুরুতে বেশি বেশি লাভ তুলে নেওয়ার চেষ্টাই হলো অধিকাংশ উপনিবেশ ধ্বংসের মূল কারণ হলো। অর্থাৎ অনেক সময় উপনিবেশ গড়েই মানুষ কিন্তু অত্যাচার, নির্যাতন চালানো শুরু করে, বিভিন্ন লাভ ইকোনমিক্যালি, আপনার তারপরে আছে যে আপনার ব্যবসায়িক ভাবে বিভিন্ন ভাবে তারা প্রচুর ভাবে লাভবান হতে যায়, যার কারণে ধ্বংস এসে যায়। এটা সত্য যে দ্রুত লাভের বিষয়টি অবজ্ঞা করার নয়, তবে তা ওই উপনিবেশে জনসাধারণের মঙ্গল ও ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে হ্যাঁ, লাভ ভালো, তবে ওই যে লাভ আপনি করবেন, যেখানে আপনি উপনিবেশ গড়ে তুলবেন, সেইখানে মানুষের দেখতে হবে সেই মানুষটির জন্য মঙ্গল এবং সেই মানুষটির ভবিষ্যৎ আছে কিনা। যদি তাদের সেই ভবিষ্যৎ এবং তাদের মঙ্গল সামঞ্জস্যতা থেকে থাকে, তাহলে আপনি লাভবানের যে বিষয়টি সেটি খুবই দ্রুত আশা করতে পারেন। It is a shameful and unblessed thing to take the scum of people and wicked condemned men to be the people with whom you plant, and not only so, but it spoileth the plantation, for they will ever like rocks, and not fall to work, but be lazy, and do mischief, and spend victuals, and be quickly weary, and then certify over to their country to the discredit of the plantation. তারপর বলছেন যে
আজে বাজে ধূর্ত নিকৃষ্ট ব্যক্তিদের নিয়ে উপনিবেশ স্থাপন করতে যাওয়া খুবই লজ্জাজনক ও গর্হিত কাজ। আর তাতে উপনিবেশের উদ্দেশ্য ব্যাহত হতে পারে, কারণ তারা দুর্বৃত্ত হয়ে ওঠে, কাজ কাম করে না, আলসে হয়ে থাকে, অন্যের অনিষ্ট করে, খাদ্যের অপচয় করে, দ্রুতই ক্লান্ত হয়ে পড়ে এবং নিজের দেশে নেতিবাচক খবর সরবরাহ করে। উপনিবেশ বিষয়টা আমরা জানি যে ব্রিটিশরা আমাদের যেমন আপনাদের উপনিবেশ গড়ে তুলেছিল আমাদের এখানে, সেটাই বলছেন যে সেখানে কিন্তু আপনি যদি উপনিবেশ গড়তে যান, সেখানে আজে বাজে ধূর্ত নিকৃষ্ট ব্যক্তিদের দিয়ে নিয়ে আপনি উপনিবেশ গড়তে যাবেন না। কারণ কি, যদি গড়তে যান এটা খুবই লজ্জাজনক হবে এবং এটি খারাপ কাজও হবে। তাতে করে কি হবে, যে আপনি উপনিবেশ গড়তে যাচ্ছেন, সেই উপনিবেশের যে উদ্দেশ্য সেটি আপনাকে ব্যাহত হবে এবং এই যে যাদেরকে আপনি নিয়ে নিয়ে যাবেন এরা দুর্বৃত্ত হয়ে যাবে, অর্থাৎ ডাকাত হয়ে যাবে, অত্যাচার করবে, আপনার জুলুম করবে, তারপরে আপনার কি করবে, কাজ কাম করবে না, আলসেও হয়ে যাবে, অন্যের অনিষ্ট করবে, অন্যের ক্ষতি করবে, খাদ্যের নষ্ট করবে, খাদ্যের অপচয় করবে, দ্রুতই ক্লান্ত হয়ে পড়বে এবং নিজের দেশের জন্য নেতিবাচক একটা খবর সরবরাহ করে দেবে যে হ্যাঁ, আপনাদের যে লিডার বা আপনার যে লোক পাঠিয়েছিলেন তারা এরকম অপকর্ম করে বেড়াচ্ছে এবং আপনাদের ব্রিটিশ বা আপনাদের, আমরা যেরকম বলি ব্রিটিশরা খুবই খারাপ ছিল, এরকম আমাদের অত্যাচার করতে, এখনো পর্যন্ত আমরা এই মেসেজটা দেই। কারণ কি, ওই ব্রিটিশরা যাদেরকে পাঠানো হয়েছিল উপনিবেশের জন্য, তারা কিন্তু আমাদের প্রতি প্রচুর অন্যায় অত্যাচার করেছে এই বিষয়গুলোর জন্য। দেন the people were with you, planned out to be gardeners, plowmen, laborers, smiths, sorry, carpenters, joiners, fishermen, followers, with some few apothecaries, surgeons, cooks, and bakers. In a country, a plantation first look about what kind of victual the country yields of itself to hand, as chestnuts, walnuts. আচ্ছা, আপনি এসব একসঙ্গে করা এই জন্য সমস্যা হয়েছে। পাইনাপেলস, অলিভেরস, ডেটস, প্লামস, cherries, wild honey, and the like, and make use of them. Then consider what victual or esculent things there are, which grow speedily and within the year, as parsnips, carrots, turnips, onions, radish, তারপর আছে আপনার অ্যাডিক সক্স অফ, তারপর আছেন আপনার হিয়ার ইসলাম, মেইজি আছে, অ্যান্ড দ্য লাইক। এখানে কিছু জিনিসের নাম বলছে, আমরা এগুলো বলবো আস্তে আস্তে। বলছেন যে সাধারণত মালি, তারপরে আপনার আছে কৃষক, তারপর আপনার শ্রমিক, লেবার্স, তারপর আপনার আছে যে কামার, সুতোর, জেলে, ব্যাদের সাথে কিছু সংখ্যক চিকিৎসক, শৈলবিদ, পাচক এবং রুটি প্রস্তুতকারক নিয়ে নতুন উপনিবেশ স্থাপন করতে হয়। আর প্রথমেই কাজ দেখতে হয় সেখানে কোন পণ্য বেশি উৎপন্ন হয়। তারপর লেখক এখানে কি বলছেন, উপনিবেশ গড়তে গেলে কি কি করতে হয় দেখতে হবে, সাধারণ মালি দেখতে হবে, কৃষক দেখতে হবে, শ্রমিক দেখতে হবে, কামার, সুতোর, জেলে, ব্যাদের সাথে কিছু সংখ্যক চিকিৎসক লাগতে হবে, শৈলবিদ, পাচক এবং রুটি প্রস্তুতকারক নিয়ে নতুন উপনিবেশ করতে হবে। আর প্রথমে খুঁজে দেখতে হবে যে সেখানে আসলে কি কি পণ্য বেশি উৎপন্ন হয়। বাদাম, আখরোট, আনারস, জলপাই, খেজুর, তাল, আপনার চেরি ফল বা ওই জাতীয় অন্যান্য ফল এবং তার ব্যবহার নিশ্চিত করতে হয়। তারপর দেখতে হয় যে কোন ধরনের ফসল সেখানে দ্রুত ফলে এবং তা এক বছরের মধ্যে, যেমন হচ্ছে আপনার যেমন মূলা, আপনার গাজর, তারপর আপনার আছে শালগম, পেঁয়াজ, ভুট্টা ইত্যাদি। Next. For wheat, barley and oats, they ask too much labor, but with peas and beans you may begin, both because they ask less labor and because they serve for meat as well as for bread. And for rice likewise comes a great increase, and it is a kind of meat. Above all, there ought to be the broad store of biscuit, তারপর হচ্ছে আপনার oatmeal, flour meal and the like. In the beginning, till bread may be had, for beasts or birds take cheaply, such as are less subject to disease and multiply fastest, as swine, goats, cooks, hens, turkeys, geese, house
doves and the like. তারপর বলছেন যেহেতু গম, বার্লি ও যব ফলাতে প্রচুর শ্রম দিতে হয়, তাই মটরশুঁটি, সিম ইত্যাদি দিয়ে শুরু করা যেতে পারে, কারণ এগুলোতে স্বল্প পরিশ্রম দরকার পড়ে এবং তা মাংস ও রুটির চাহিদা পূরণ করে থাকে। ধান যেখানে প্রচুর পরিমাণে ফলে সেখানে তা মাংসের বিকল্প হয়ে ওঠে। সর্বোপরি সেখানে শুরুতে ধান, গম ফলার আগে বিস্কুট, যবের ছাতু, ময়দা, আটা ইত্যাদি পর্যাপ্ত মজুদ রাখতে হয়। পশু পাখিদের বেলায় প্রধানত সেগুলো সঙ্গে নিতে হয় যেগুলো রোগবালাই কম হয় এবং সংখ্যায় দ্রুত বাড়ে, যেমন ছাগল, হাঁস মুরগি, টার্কি মোরগ, কবুতর ইত্যাদি। এই যে টার্কিস, geese. Okay, then the victual in plantation ought to be expended almost as in besieged town, that is, with certain allowance, and let the main part of the ground employed to gardens or corn be to a common stock and to be laid in and stored up and then delivered out in proportion. Besides some spots of ground that any particular person will manure for his own private. তারপর বলছেন যে নতুন উপনিবেশ অবরুদ্ধ শহরের মতো খাদ্যশস্য এক নির্দিষ্ট পরিমাণে বরাদ্দ দিতে হয়। জমির বেশিরভাগ ফল ও খাদ্যশস্য ফলানোর কাজে ব্যবহার করতে হবে। উৎপাদিত ফসল জড়ো করে মজুত করতে হবে, তারপর সঠিক অনুপাতে বিতরণ করতে হবে। তাছাড়া কিছু কিছু জমি ব্যক্তি মালিকানায় ছেড়ে দিতে হবে চাষাবাদের জন্য। Consider likewise what commodities the soil where the plantation is doth naturally yield, that they may some way help to defray the surge of the plantation, so it be not, as was said, to the ultimately prejudice of the main business, as it hath fared with tobacco in Virginia, would commonly abundeth but to mass, and therefore timber is fit to be one. বলছেন যে আর বিবেচনা করতে হবে যে নতুন উপনিবেশে কোন পণ্য স্বাভাবিকভাবেই জন্মায় যার রপ্তানি লব্ধ আয় দিয়ে উপনিবেশের যে খরচ খরচা চালাতে পারে। তবে আগেই বলা হয়েছে যে তা মূল কাজকে বাদ দিয়ে আগেভাগে করা অনুচিত। যেমন আপনার ভার্জিনিয়ার তামাক বিক্রি করে ওই উপনিবেশের খরচ চলেছে। কাঠ সাধারণত প্রচুর পরিমাণে জন্মায়, ফলে সহজেই তা রপ্তানিযোগ্য পণ্য হতে পারে। If there be iron ore and streams whereupon to set the mills, iron is a brave commodity where wood abundant. Making of by salt, if the climate be proper for it, would be put in experience. Growing silk likewise, if any be, is likely commodity. Peace and tar, where store of furs and fins will not fail. So drugs and sweet woods, where they are, cannot but yield great profit. Soap ashes likewise, and other things that may be thought of. বলছেন যে ইফ দেয়ার বি, যদি কোথাও লোহা পাওয়া যায় তাহলে সেখানে লোহার কারখানা স্থাপন করা যেতে পারে। যদি কোথাও একই সাথে লোহা আর কাঠ পাওয়া যায় তাহলে দ্বিগুণ লাভ। পরিবেশ অনুকূল হলে বেসল্ট উৎপাদনের অভিজ্ঞতা অর্জন করা যায়। সিল্কের কাপড় উৎপাদন করলেও তাও রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে। যেখানে প্রচুর পাইন ও দেবদারু বৃক্ষ জন্মায় সেখানে পিস ও আলকাতরা উৎপাদিত হতে পারে। মাদক ও আগর কাঠও অর্থকারী হয়ে উঠতে পারে। But while not to mass underground, for the hope of mines is very uncertain and used হবে, so এরকমই আসলে used to make the planters lazy in other things. For government, let it be in the hands of one, assisted with some counsel, and let them have commission to exercise marital laws with some limitations, and above all, let
Men make that profit of being in the wilderness, as they'll have God always and His service before their eyes. Let not the government of the plantation depend upon too many councillors and undertakes in the country that plant, but upon a temperate number, and let those be rather noblemen and gentlemen than merchants, for they look ever to the present gain. বলছেন যে কিন্তু মাটির নিচে খনিজ সম্পদ খুব বেশি নাও থাকতে পারে, সেই প্রত্যাশায় বেশি খোঁড়াখুড়ি না করাই ভালো, তাতে প্রত্যাশায় থাকতে মানুষ অলস প্রকৃতির হয়ে যায়। নতুন উপনিবেশে সরকার একজনের হাতে ন্যস্ত হতে হবে, আর কিছু পরামর্শক তাকে সাহায্য করবেন এবং কিছুটা লাগাম দিয়ে তাদের সামরিক বল প্রয়োগের ক্ষমতা দিতে হবে। সর্বোপরি বর্বর দেশ থেকে লাভ তুলে আনতে হবে বটে, কিন্তু ঈশ্বর ও তার উপাসনার কথা ভুলে গেলে চলবে না। নতুন উপনিবেশের সরকার মূল দেশের অধিক সংখ্যক উপদেষ্টা ও পরামর্শকের উপর নির্ভর করবে না, সংখ্যাটা স্বল্প হতে হবে। আর তারা ব্যবসায়ী না হয়ে যেন ভদ্র অভিজাত শ্রেণীর মানুষ হন, কারণ ব্যবসায়ীরা শুধু তাৎক্ষণিক লাভালাভের বিষয়টি খোঁজেন। Let there be freedom from custom till the plantation be of strength, and not only freedom from custom, but freedom to carry their commodities where they may make their best of them, except there be some special cause of caution. Cram not in people by sending to past company after company, but rather hearken how they waste and send supplies proportionably, but so as the number may live well in the plantation, and not by soldiers be in penury. বলছেন যে উপনিবেশ শক্তিশালী হয়ে ওঠে না, হয়ে না ওঠা পর্যন্ত পণ্যের উপর কোনো প্রকার করারোপ করা ঠিক হবে না বা ট্যাক্স নেওয়া যাবে না। পণ্যকে শুধু করমুক্ত রাখলে চলবে না, যেখানে নিয়ে বিক্রি করলে বেশি মুনাফা হবে সেখানে বহনের স্বাধীনতা থাকতে হবে, শুধু যেখানে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে সেই স্থান ছাড়া। দলে দলে লোক পাঠিয়ে নতুন উপনিবেশ ভিড় বাড়ানো অনুচিত, বরং তাদের হ্রাস প্রাপ্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে সেই পরিমাণ লোক আবার পাঠিয়ে দেওয়া উচিত। যদি জনসংখ্যা সঠিক থাকে তাহলে দারিদ্র্যের কারণে অর্থনীতির উপর কোনো চাপ সৃষ্টি হবে না। Then it has been a great endangering to the health of some plantations that they have built along the sea and rivers in marish and unwholesome grounds. Therefore, though you begin there to avoid carries and other like discommodities, yet built still rather upwards from the streams than along. It concerned likewise the health of the plantation that they have good store of salt with them, that they may use it in their victuals when it shall be necessary. বলছেন যে যে দেখা গেছে যে নদী ও সমুদ্রের ধারে অনুর্বর জলাভূমিতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তা উপনিবেশকে সংকটে ফেলেছে। যদিও পরিবহন সমস্যা ও অন্যান্য অসুবিধা এড়ানোর জন্য ওই সকল স্থান নির্বাচন করা হয়, তথাপি উচিত হবে উঁচু স্থানে পরিকল্পনা নির্মাণ করা। তাছাড়া নতুন উপনিবেশের জন্য শুরুতে লবণ মজুত করে রাখাটা সঠিক হবে, যাতে করে প্রয়োজনের সময় খাদ্যশস্যের সাথে ব্যবহার করা যায়। If you plant where savages do not only entertain them with trifles and gingless, but use them justly and graciously with a sufficient guard nevertheless, and do not win their favor by helping them to invade their enemies, but for their defense it is not amiss, and send of them over to the country that plants, that they may see a better condition than their own, and commend it when they return. বলছেন যদি বর্বর অধ্যুষিত কোন স্থানে উপনিবেশ স্থাপন করা হয়, তাহলে তাদের যেমন তেমন ভাবে
যৎসামান্য দিয়ে খুশি রাখার চেষ্টা করা অনুচিত, বরং সঠিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের সাথে যথাযথ ও অমায়িক ব্যবহার করা উচিত। তাদের বেশি সাহায্য সহযোগিতা করে তাদের মন জয়ের প্রচেষ্টা না করাই ভালো। তাতে তারা তাদের শত্রুদের আক্রমণ করে বসতে পারে, আর প্রতিরক্ষার জন্য এটা অচল। ভালো হয় যদি মাঝে মাঝে বর্বরদের কিছু কিছু করে উপনিবেশ স্থাপনকারী দেশে পাঠানো হয়। তাতে তারা ওখানে উন্নত জীবনযাপন প্রণালী সম্পর্কে অবগত হতে পারবে এবং ফিরে এসে তাদের দেশের মানুষকে তা জানাতে পারবে। And final para. When the plantation grows to strength, then it is time to plant with women as well as with men, that the plantation may spread into generations and not be ever faced from without. It is the sinfulest thing in the world to forsake or destitute a plantation once in forwardness. Besides this one, it is the guiltiness of blood of many কমিজারেবল পারসনস। বুঝছেন যে এরপর উপনিবেশ শক্তিশালী হয়ে উঠলে মূল ভূখণ্ড থেকে পুরুষদের সাথে নারীদেরও আনা যেতে পারে, যাতে করে সেখানে বংশবৃদ্ধি ঘটতে পারে এবং তাদের অনুপস্থিতিতে যেন উপনিবেশ বিলুপ্ত হয়ে না যায়। যখন একটা একটা নতুন উপনিবেশ উন্নতির পথে এগিয়ে যেতে থাকে, তখন তাকে ছেড়ে চলে আসা বা খালি করে ফেলা বড় পাপের শামিল, কারণ তা অসম্মানজনক হওয়া ছাড়াও অনেক অসহায় দুর্বল মানুষের রক্তের বিরুদ্ধে অপরাধও বটে। সো আসলে এখানে এই যে আপনার টোটাল যে আমরা প্রবন্ধটা, যে উপনিবেশ স্থাপন বিষয়ক যে প্ল্যান্টেশন, সো গাছ লাগানোকে আপনার উপনিবেশের সঙ্গে তুলনা করে যে আপনার পরামর্শগুলো দিয়েছে, যে ফ্রান্সিস বেকন, যে উপনিবেশ গড়তে গেলে এই দেখতে হবে, জায়গা দেখতে হবে, তাদেরকে খাদ্যপণ্য কি কি রপ্তানি করছে সেগুলো দেখতে হবে, কোন কোন জিনিসগুলো ভালো, কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে, কাদেরকে পাঠাতে হবে উপনিবেশ গড়ার জন্য, তারপর হচ্ছে আপনার কি কি কাজ করলে ভালো হয়, এই বিষয়ে তিনি টোটাল একটা পরামর্শ বা অ্যাডভাইস ও মূলক একটা আপনার প্রবন্ধ এখানে লিখেছেন। সো আজ এই পর্যন্ত, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।